হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য। ঠিক আছে, পার্ট 1 ভিডিও আমাদের সাজেশন ভিডিও চলে এসেছে। তো যারা দেখোনি তারা পার্ট 1 ভিডিও দেখে নাও, আর এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক পার্ট 2 ভিডিও। আমরা আগের ভিডিওতে কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত সলভ করেছিলাম, আর এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 26 থেকে সলভ করব। তো চলো দেখো, জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যানোড, মনে রাখবে, অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণের সময় এসি এবং ডিসির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? ডিসি। এসি ব্যবহার করা হয় না। ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেসলার বিকারক কি? দেখো, নেসলার বিকারক হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ঠিক আছে, মনে রাখবে, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বা মার্কিউরো আয়োডাইড। দেখো, এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যামোনিয়াকে শনাক্তকরণ করা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। নেসলার বিকারক কি? এটা শুধুমাত্র যে এরকম লিখতে দেবে তা নয়, এটা কিন্তু সংকেত লিখতে দেয় K2, ঠিক আছে, Hg I4, K2Hg I4, এটা হচ্ছে সংকেত, এটাও মনে রেখো, ইম্পর্টেন্ট। বরফ কারখানায় এবং কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? মনে রাখবে, বরফ কারখানায় বা কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে NH3 ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট, NH3 নাম কি? অ্যামোনিয়া, তাই তো? বেশ। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইন মানে মাঝে ট্রিপল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলে এন, ডবল বন্ড থাকলে ইন, আর ট্রিপল বন্ড থাকলে আইন। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত HCN H2N-2। এবার মনে করো তোমাদেরকে বললো যে সব থেকে সাধারণ, ঠিক আছে, সব থেকে সাধারণ অ্যালকাইনের সংকেত লেখো। তাহলে এনের জায়গায় তুমি কি লিখবে? এনের জায়গায় তুমি 2 বসাও, C2H2 অর্থাৎ C2H2। C2H2 মানে কি হবে বলো তো? এই দেখো সিসি, ঠিক আছে, ট্রিপল বন্ড, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, দুটো হাইড্রোজেন। এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাসিটিলিন। আর যদি আমি IUPAC নামকরণ করি তাহলে হবে অ্যালকাইন, মাঝে ট্রিপল বন্ড আছে। এবার কেউ যদি বলো যে স্যার আপনি এনের জায়গায় কেন 1 বসালেন? এনের জায়গায় 1 বসালে কেন হবে না বাবু? তার কারণ হচ্ছে এনের জায়গায় তুমি যখন 1 বসাবে 2 × 1 মাইনাস, হ্যাঁ, 2, তার মানে এটা 0 হয়ে যাবে, হাইড্রোজেন থাকবেই না, ভ্যানিশ হয়ে যাবে। আর হাইড্রোজেন ছাড়া কি হাইড্রোকার্বন হয়? হয় না। তাহলে এনের ভ্যালু এখানে মিনিমাম 2 বসাতে হবে। বেশ, যাকে তোমার সাধারণ সংকেত লিখতে বলেছে, লিখে দেবে, হয়ে গেল। নেক্সট, ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপুসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কি হবে? দেখো, শুধুমাত্র দ্রবণের বর্ণ চেয়েছে, তাহলে দ্রবণের বর্ণ হবে বেগুনি। ঠিক আছে, দ্রবণের বর্ণ হবে বেগুনি। ওকে, আচ্ছা, নেক্সট, CH3CH2CHO IUPAC নাম কি? আমি স্যার CHO দেখে ফেলেছি, তার মানেই আমি বুঝে গেলাম স্যার অ্যালডিহাইড গ্রুপ আছে, তার মানে অ্যাল হবে স্যার। অ্যালকোহল গ্রুপ যদি থাকে, যদি OH থাকে তাহলে অল, কিন্তু এখানে CHO আছে, তার মানে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এর নাম কি? এরপরে আমি দেখবো স্যার কটা কার্বন আছে। কটা কার্বন? 1, 2, 3টে। তাহলে প্রোপ, তাহলে প্রোপান্যাল। ওকে, প্রোপান্যাল, CHO যেহেতু সেই জন্য প্রোপান্যাল। আচ্ছা, নেক্সট, একদম ইজি, একদম ইজি। এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে করে যাও, তুমি দেখবে পরীক্ষা দিয়ে এসে ভিডিওতে কমেন্ট করবে, দেখবে কমন পেয়েছো কি না জানিও। ঠিক আছে, 9 ওহম রোধের একটি তারকে সমান 3টি টুকরো করে উহাদের সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? দেখো ভাই, 9 ওহমকে তুমি 3 ভাগে ভাগ করে দিয়েছো, তাহলে প্রত্যেকটা রোধ কত? 9/3 মানে 3 ওহম। ঠিক, এবার সমান্তরালে যুক্ত করেছো, তার মানে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 1/r সমান, ঠিক আছে, সমান 3/3, তাহলে 1, তাহলে আর সমান কত? 1। উল্টে দিতে হবে তো, 1/r বের করেছো, তাহলে উল্টে দাও, তাহলে আর সমান কত? 1 ওহম। ব্যাস, হয়ে গেল। ওকে, তড়িৎ আধানের একক কি?
খুবই ইজি ভাই, কুলম্ব। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। এসআই একক, এটা কি একক ভাই? এসআই একক। পরীক্ষার খাতায় তোমরা একবার লিখে দেবে কয়ে হস্যু ল ময়ে বয়ে, তারপরে পাশে ব্র্যাকেটে সি লিখবে। যদি বলে সিজিএস একক কি, আমি আর একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য দিতেই পারি। তোমরা ভিডিওটা লাইক করে দাও অবশ্যই। বেশ, দেখো দেখো, তড়িৎ আধানের একক কি? কুলম্ব। এটা কি? এসআই একক। আর সিজিএস একক কি? স্ট্যাট কুলম্ব। এটা হচ্ছে সিজিএস একক। ঠিক আছে, তোমাকে এটাও দিতে পারে যে 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব? 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম্ব। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। ওকে, মনে রাখবে। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হবে? অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, অক্সিজেন গ্যাস। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? খুব ইম্পর্টেন্ট, এটা আগের সেটেও কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। যারা রেগুলার ফলো করো আমার ভিডিও তারা ইজিলি পেরে যাবে। কি না, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, তারপরে একটি বিকার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল কানায় কানায় পূর্ণ আছে, উষ্ণতা বাড়ালে ও কমালে কি হবে? উষ্ণতা যদি বাড়াও, দেখো 4 ডিগ্রিতে আয়তন সব থেকে কম। যদি উষ্ণতা বাড়াও তাহলে আয়তন বাড়বে। ঠিক আছে, তাহলে আয়তন যদি বাড়ে তাহলে জল উপচে পড়ে যাবে, ছড়িয়ে পড়বে। আবার যদি তুমি কমাও তাহলেও কিন্তু আয়তন বাড়বে, কারণ 4 ডিগ্রিতেই একমাত্র আয়তন কম, তাহলে সেখানেও কিন্তু জল পড়ে যাবে। তাহলে দুই ক্ষেত্রেই জল পড়ে যাবে। বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো, বার্লো চক্রে কিন্তু কারেন্ট যায়, ঠিক আছে, দিয়ে চাকাটা ঘোরে, অর্থাৎ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে। একটি তারকে 2 ভাগে ভাগ করলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। কেন হবে না? কারণ রোধাঙ্ক নির্ভর করে পদার্থের প্রকৃতির ওপর এবং উষ্ণতার ওপর। তাকে কেটে বাদ দেওয়া হলো না ছিঁড়ে ফেলা হলো, তাতে কিচ্ছু যায় আসে না। বুঝতে পেরেছো? বেশ, কোয়েশ্চেন নাম্বার 41, তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এরূপ একটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম লিখে দাও। ঠিক আছে, অ্যালুমিনিয়াম। অ্যানোড মাডে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো। অ্যানোড মাডে সোনা পাওয়া যায়, রূপা পাওয়া যায়, লিখে দাও সোনা এবং রূপো। ঠিক আছে, অ্যানোড মাড খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যানোড মাড কি, এটা 2 নম্বর কোয়েশ্চেনও দিতে পারে, পড়ে রাখবে একবার। কি পাওয়া যায় বললাম? সোনা AU, রূপো AG। ওকে, স্মেলিং সল্ট প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়াম বাইকার্বনেট দুটোই ব্যবহার করা হয়ে থাকে। তোমরা লিখে রাখতে পারো NH4 হোল 2 CO3, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। আর NH4, হ্যাঁ, HCO3, এইটা হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বনেট। ওকে ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। AlCl3 এর জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? AlCl3 জলীয় দ্রবণে যদি তুমি অ্যামোনিয়া যোগ করো তাহলে কিসের অধক্ষেপ পড়বে? যে অধক্ষেপটা পড়বে, মনে রাখবে, AlOH হোল 3 এর নাম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, লিখে নাও। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। একটি যৌগের উদাহরণ দাও যার অণুতে 2টি এক বন্ধন এবং 1টি দ্বিবন্ধন আছে। কি দেবে বলো তো? 2টো এক বন্ধন এবং 1টা দ্বিবন্ধন। তুমি দিয়ে দাও CH3CHO। ঠিক আছে, CH3CHO দিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে, এবার তোমরা বলতেই পারো স্যার আপনি দেখান যে কি করে CH3CHO-তে এটা মিলছে। অবশ্যই দেখাবো। ঠিক আছে, ওই জন্যই তো আমি ভিডিওটা বানাচ্ছি ভালো করে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো, CH3, বেশ, এখানে কটা কার্বন আছে? 2টো কার্বন, CC।
H3 তো ঠিক আছে ভাই, এইচ এইচ এইচ, বেশ। আর সিএইচও দেখো, সিএইচ এইচ লেগে থাকলো, ডবল বন্ড ও, ঠিক আছে। তাহলে সিঙ্গেল বন্ড কার কার মধ্যে? দুটি এক বন্ধন অবশ্যই আছে। সি সি এক বন্ধন, আবার সিএইচ এক বন্ধন। আর ডবল বন্ড সি আর ও এর সঙ্গে ডবল বন্ড আছে। ওকে, এর নাম কি? এর নাম কি দেখো, মিথ ইথ, তাহলে ইথ। আর কি আছে? সিএইচও, তাহলে কি বলবো? ইথানেল, ইথানেল। ওকে ওকে, এর পরের কোশ্চেন হচ্ছে নেসলার বিকারক কি? নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড। একটু আগেই বলেছি, আর বলতে পারছি না ভাই, লিখে নাও। ঠিক আছে, পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড কি কাজে ব্যবহার করা হয়? অ্যামোনিয়াকে শনাক্তকরণের কাজে। লিখে নাও তোমরা, কোনো না কোনো স্কুলে সেকেন্ড সামেটিভ এক্সামে তোমরা পাবেই পাবে। ওকে, লাল ব্রোমিন জলের মধ্যে দিয়ে অ্যাসিটিলিন চালনা করলে কি পরিবর্তন হয়? তুমি যদি লাল ব্রোমিন জলের মধ্যে দিয়ে অ্যাসিটিলিন চালনা করো, তাহলে ব্রোমিন জল বর্ণহীন হয়ে যাবে। ওকে, বর্ণহীন হয়ে যাবে, লিখে নাও, ব্রোমিন জল বর্ণহীন হবে। ননস্টিক বাসন তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? টেফলন। কোন পলিমার? টেফলন, ঠিক আছে, টেফলন ব্যবহার করা হয়। ওকে, রূপোর রোধাঙ্ক 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? এই কোশ্চেনটা আমি আবারও বলছি, যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা অবশ্যই এটা পারবে। এর মানে হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট রূপার একটি তারের রোধ 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম। ঠিক আছে, আমি আবারও বলছি, 1 সেমি দৈর্ঘ্য, লিখে নাও, 1 সেমি দৈর্ঘ্য এবং 1 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট রূপার তারের রোধ হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 50। আর এটাই হচ্ছে এই ভিডিওতে আমাদের লাস্ট কোয়েশ্চেন, আবার নেক্সট ভিডিওতে আসবে। ওকে, কি বলছে যে সংকেত লেখো ইথানল। ঠিক আছে, ইথানল আমি আবার শিখিয়ে দিচ্ছি, আইইউপিএসসি নামকরণ ইথানল। আমার অফলাইন স্টুডেন্টরা তোমরা সবাই জানো, ঠিক আছে, তোমাদেরকে বারবার প্র্যাকটিস করিয়েছি আমি। মিথ ইথ, CH3 CH2, মিথ ইথ হয়ে গেল। ইথানল অর্থাৎ OH, দেখো ক্লিয়ার, OH থাকলে অ্যালকোহল। ঠিক আছে, CH3 CH2OH। যদি কোথাও এই সংকেতটাকে এইভাবে লেখে ঘাবড়ে যেও না, ঠিক আছে, C2H5OH, C2H5OH কেন হচ্ছে? একটা কার্বন দুটো কার্বন, ঠিক আছে। আর এইটা কটা আছে? এ দেখো 3 আর 2 5 আর 1 6, এ দেখো 5 আর 1 6 হলো C2H5OH, এর মানেও কিন্তু ইথানল। ঠিক আছে, আমি বলে দিলাম, যদি কোশ্চেন আসে একদম ঘাবড়াবে না, কারণ তোমরা মনে রাখবে যে স্যার শিখিয়েছিল, স্যার বলেছিল। ঠিক আছে, আমি এই জন্যই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদেরকে বারবার আমি রিমাইন্ড করার চেষ্টা করাচ্ছি। ঠিক আছে, দেখো অ্যাসিটন, অ্যাসিটন কি হবে? CH3CO CH3, এটা হচ্ছে অ্যাসিটনের সংকেত। ওকে, কিটন গ্রুপ, এই যে CO আছে। আচ্ছা, তারপর বলছে প্রোপিন, স্যার N ইন ইন মানে ডাবল বন্ড হবে স্যার কোথাও একটা, ঠিক আছে, নাকি না ট্রিপল বন্ড হবে? দেখো কি হবে। আচ্ছা, আশা করি এগুলো লেখা হয়ে গেছে, মুছে দিলাম। দেখো এবার আমরা প্রোপিনটা লিখবো। দেখো ভাই, N বারবার বলেছি, ডাবল বন্ড তো আছে, তাহলে আমি সি 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 আগে নিয়ে নিলাম। প্রোপ মানে 3টে কার্বন, ব্যাস। আচ্ছা, ডবল বন্ড যখন আছে, তাহলে 1 নম্বর কার্বন আমি যদি 1 2 3 ধরি, তাহলে 1 নম্বর কার্বনেই ধরে নিই যে ডবল বন্ডটা আছে, তাহলে ডবল বন্ড দিয়ে দিলাম। তাহলে এখানে দুটো হাইড্রোজেন, কারণ কার্বনের 4টে হাত স্যার, দুটো হাতে দুটো হাইড্রোজেন আর দুটো বন্ড, বেশ ক্লিয়ার স্যার। তাহলে এখানে একটা হাইড্রোজেন লাগবে, কারণ 4টে হাত ব্লক হয়ে গেল তাহলে। আর এখানে তাহলে একটা হাত ব্লক হয়েছে, এখনো 3টে হাত ফাঁকা আছে, তাহলে স্যার এখানে হবে H3, তাই না? H3, এইটা হচ্ছে প্রোপিন। আর অ্যাসিটিলিন ভাই সব থেকে সহজ, ট্রিপল বন্ড দিয়ে দাও, CH, ব্যাস ব্যাস ব্যাস, আবার কি। ঠিক আছে, আমি একদম গঠন সংকেত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে, চলো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।